হ্যালো বন্ধুরা, আজ শুধু চিকেন মোমো নয়, তার সাথে সাথে শেয়ার করতে চলেছি চাটনি ও ভেজ স্যুপের রেসিপি। প্রথমে গরম তেলে আদা রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে দেবেন। এর মধ্যে অ্যাড করছি আগে থেকেই বেটে রাখা টমেটো ও শুকনো লঙ্কার পেস্ট। এগুলোকে মিশিয়ে নেওয়ার পরই আমি দিয়ে নিচ্ছি একটুখানি চিলি সস ও সয়া সস। এভাবেই নাড়তে থাকবেন যতক্ষণ না একটা থিক লেয়ার হচ্ছে, ততক্ষণ নাড়বেন। তাহলেই রেডি হয়ে যাবে মোমোর স্পেশাল চাটনি। মিহি চিকেন কিমার সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, 2 চামচ সয়া সস, কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রাখবেন। তাহলেই দেখবেন মোমোর ভিতরটা দোকানের মতনই একেবারে জুসি হবে। আপনারা চান তাহলে 1 চামচ ভিনিগার এর মধ্যে অ্যাড করতে পারেন। মাখানো ময়দা থেকে লেচি কেটে একদম পাতলা করে বেলে নেবেন। যত পাতলা হবে তত কিন্তু মোমোটা ট্রান্সপারেন্ট হবে এবং সুস্বাদু হবে। এর ভিতরে ইচ্ছে মতন চিকেন পুর দিয়ে শেপ বানিয়ে নেবেন। বন্ধুরা, আমরা যে মোমো এত পছন্দ করে খাই, তার প্রতিটা ভাঁজের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের তিব্বতী ঐতিহ্য। চলুন আপনাদের সাথে আজ এটি শেয়ার করি। তিব্বত বা নেপালে আগেকার দিনে কোনো রান্নার কারিগরের দক্ষতা মাপা হতো তিনি মোমোর গায়ে কয়টি কুচি বা ভাঁজ দিতে পারেন তা দিয়ে। বলা হয় আদর্শ মোমোতে অন্তত 15 থেকে 18টি ভাঁজ থাকা উচিত। এছাড়াও বিশ্বাস করা হতো মোমোর কুচিগুলো যত নিখুঁত হবে সেটি দেখতে ততটা পুরনো দিনের টাকার থলির মতো। এতে অতিথিদের সুন্দরভাবে ভাঁজ করা মোমো খাওয়ানোর মানে তাদের সৌভাগ্য ও সমৃদ্ধি কামনা করা। মোমো স্টিমার ছাড়াই গ্যাসে একটি পাত্রে গরম জল বসিয়ে তার ওপর ফুটো বাটিতে একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে রাখবেন। এভাবেই 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে মোমো। এবার আসছি ভেজ স্যুপে। গরম তেলে আদা রসুন কুচি, কেটে রাখা নানান সবজি যেমন বাঁধাকপি, বিনস, কিউব আকারের গাজর কুচি এবং স্বাদ মতন লবণ মিশিয়ে পরিমাণ মতন জল দেবেন এবং নাড়তে থাকবেন। তারপরেই এর মধ্যে দেবেন একটুখানি সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে নেড়ে একটু ঘন করতে থাকবেন। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ স্যুপ। আর এইভাবে সন্ধ্যাটা হয়ে যাবে মোমোর সাথে আরও মজাদার। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম রেসিপি ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।